WBMSC মাদ্রাসা স্কুল 11-12 টিচার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 20% ডিএ বাড়ল, 18% ছিল, এখন 20% বাড়লো, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইন হ্যান্ড স্যালারি, A to Z দেখাবো এই ভিডিওতে। নতুন চাকরিজীবীদের বেতন, পুরনো চাকরিজীবীদের বেতন। তো দেখে নেওয়া যাক নিউ স্যালারি কী হবে 38% ডিএ নিয়ে। শুরুতেই বেসিক পে 42,600 টাকা। শুরুতেই বেসিক পে, নতুনদের বেতন, নতুন চাকরিজীবীদের। পুরনো চাকরিজীবীদের বেতন আমি দেখাচ্ছি। তো শুরুতেই 42,600 টাকা। প্রতি বছর মনে রাখতে হবে, প্রতি বছর কিন্তু বেসিক 3% হারে বাড়বে, প্রতি বছর বাড়বে। তো যত চাকরির বছর হবে তত বছর বাড়তে থাকবে, প্রতি বছর বাড়তে থাকবে। কিন্তু শুরুতেই 42,600 টাকা পাওয়া যাবে নতুনদের ক্ষেত্রে। আর কি পাওয়া যাবে, 18% ছিল, 20 বাড়লো, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে টোটাল 38% হলো ডিয়ারনেস অ্যালাউন্স, বেসিকের 38% ডিএ। টাকাটা হচ্ছে 16,188 টাকা, শুধু ডিএ হিসেবে পাওয়া যাবে। মনে রাখতে হবে, সরকার যখন যখন ডিএ দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়তে থাকবে। বেতন বাড়ার অনেক জায়গা আছে, যেমন বেসিক প্রতি বছর বাড়বে, ডিএ সরকার দেবে, এদিকে বাড়বে। তো যেমন 18 ছিল, 20 বাড়লো, টোটাল 38%। আবার যখন ঘোষণা হবে, আবার তখন সেই 38-এর সাথে সেইটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলেই বেরিয়ে যাবে, যেভাবে আমি দেখালাম। 38% দিয়ে 16,188 টাকা। ক্লিয়ার? এবার কি পাওয়া যাবে, এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স 12% পাওয়া যাবে। এটাও কিন্তু বেসিকের 12%। টাকাটা হচ্ছে 5,112 টাকা। তাহলে ডিএ আর এইচআরে এই দুটোই কিন্তু বেসিকের হয়, বেসিকের পার্সেন্টেজ, ঠিক আছে? তো আর কি পাওয়া যাবে, এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাওয়া যাবে। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। তো তাহলে গ্রস স্যালারি কী হলো, 64,400 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি 11-12 মাদ্রাসা স্কুলের। তাহলে এই টাকাটা কি পুরোটাই পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা ডিডাকশন হবে, কেটে নেবে সার্ভিস চার্জ। কত টাকা কাটবে, 200 টাকা কাটবে, পিট্যাক্স 200 টাকা কাটবে। এই যে গ্রস স্যালারি থেকে 200 টাকা কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তাহলে কত আসবে, 200 টাকা বাদ দিলে 64,200 টাকা। এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, এটা হচ্ছে হাতে পাওয়া যাবে। তারপরে চাকরির শুরুতেই প্রথম মাসে স্যালারি হবে নতুনদের ক্ষেত্রে, যারা নতুন চাকরি পাবে তারা কিন্তু 64,200 টাকা পাবে এই বেতন। তো নতুনদের যদি বেতন এটা হয় তাহলে পুরনোদের তো অবশ্যই বেশি হবে। তাহলে কীভাবে, শুধু বেসিকটা বার করলে হয়ে যাবে। তো এখানে এই যে বেসিকটা আমি কি বললাম, প্রতি বছর বেসিক 3% হারে বাড়ে। তো শুরুতে যারা নতুন চাকরিজীবী তাদের বেসিক এটা। তো যত বছর চাকরির বয়স হবে তত বছর বাড়তে থাকবে। এই জন্য সবার বেসিক কিন্তু এক না, নতুন চাকরিজীবীদের বেসিক আর পুরনো চাকরিজীবীদের বেসিক কিন্তু এক না। তো এই ক্ষেত্রে পুরনো চাকরিজীবী এই মুহূর্তে যে বেসিকটা আছে, কারণ প্রতি বছর তো বাড়ছে, কারো 5 বছর চাকরির বয়স, কারো 7 বছর, কারো 10 বছর। তো এই মুহূর্তে যে বেসিকটা আছে সেটার 38% 38% করলেই বেরিয়ে যাবে কত টাকা। যেমন আমি দেখালাম নতুনদের ক্ষেত্রে 42,600, এটার 38% করলে কত হচ্ছে, 16,188। তাহলে যত বেসিক হবে তত পার্সেন্টেজ টাকাটা বাড়বে। তো নতুনদের যদি এটা হয় তো পুরনো চাকরিজীবীদের আরও বেশি দিয়ে। তো এইভাবে বার করতে হবে। তো নতুনদের স্যালারি এটা, আর পুরনোদের কীভাবে বার করতে হবে আমি সেটা দেখিয়ে দিলাম, কারণ এক একজনের বেসিক এক এক রকম। তো এই ছিল নতুন চাকরিজীবীদের বেসিক এবং পুরনো চাকরিজীবীদের কীভাবে ডিএ নিয়ে স্যালারি, আর হচ্ছে 38% ডিএ নিয়ে কীভাবে বার হবে আমি সেটা দেখিয়ে দিলাম। তো নতুনদের ক্ষেত্রে যদি এটা হয় স্যালারি, তো পুরনো চাকরিজীবীদের অবশ্যই বেশি বেতন হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।